হাই বেবি, কি করো? দোস্ত, আমার আম্মাই বুঝছস প্রতিদিন আমার হাতে বোঝাটা নাই। আমার আর এই বোঝাটা টানা ভাল লাগে না। ভাবতাছি আমি একটা গাধা কিনুম। দোস্ত, তুই এটা কি একটা কথা বলি? এই কথাতে কি কোনো লজিক আছে? কেন? আরে বেটা, কোনো সময় কি দেখছস একটা গাদা আর একটা গাদা কিনে? না, ঠিকই কইছস। হ্যাঁ বেটা, সবসময় তুই আমার এনে মতো করস, আমার অপমান করস। দোস্ত, সামনে তোর জন্মদিন না? তাই আমি তোর জন্মদিনের জন্য তোর একটা গেঞ্জি গিফট করলাম। দোস্ত, তুই আমার এত ভালোবাসিস, আমার গেঞ্জি গিফট করলি। আরে বেটা, বন্ধু বান্ধবের ভিতরে এটি চলে। হ্যাঁ আম্মা, হ্যাঁ তুমি যে কইছিলে না আব্বার পুরান গেঞ্জি, এটা একটা ফকিরে দিয়ে দিতে, ফকিরে দিয়ে দিছি। তোর কি আমার ফকির মনে হয়? কিরে দোস্ত, তোর মন খারাপ কে? কি হইছে? আর কইস না রে দোস্ত, অনেক শখ ছিল বাবা মার এসএসসি তে প্লাস পামু। আমারও শখ ছিল এসএসসি তে প্লাস পামু। আমার আশাটার পূরণ হইলো না, আমি আর এসএসসি তে প্লাস পাইলাম না। এটা তো মন খারাপ হওয়ারই কথা। তুই তো খুব ভালো পড়াশোনা করছিস, তোর পয়েন্ট কত আইছে? জিপিএ ভাই। আরে বেটা, জিপি 5 আর A+ টা কি? তোর কেন A+ দিছে? দোস্ত, মাথাই নষ্ট। আমার বউ তো আমার লগে 2 নাম্বারই করতেছে। আমার বউ আমারে না জানাইয়া একটা বেড়ার লগে প্রেম করে। কস কি তুই জানোস কেমবে? আরে কালকে আমি আমার বউয়ের ইমু চেক দিছি। ইমুতে আমার বউ আর ওই বেড়ায় চ্যাটিং করছে যে ওরা আজকে 12টার সময় ফ্যান্টাসি পার্কে 2 জনে হলুদ জামা পরে দেখা করবো। এটা হলো ভালো একটা সুযোগ। তুই যাবি, যাওয়ার পর ওকে দুজনের হাতে নাতে ধরবি। কিন্তু দোস্ত, আমি ওকে ওই জায়গায় যাবো কেমনি? ওরা তো 2 জনে হলুদ জামা পরে দেখা করবো কইছে। আমার তো কোনো হলুদ জামা নাই।